বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রতিটি আমলের আসল ভিত্তি হল নিয়ত, অর্থাৎ অন্তরে ইচ্ছা ও উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অর্থাৎ সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে, আর প্রত্যেক মানুষ যা নিয়ত করবে তাই সে পাবে। সহিহ বুখারী ও মুসলিম। এখানে গভীর মারিফাত আছে। ইবাদতের বাহ্য রূপ হয়তো চোখে দেখা যায়, কিন্তু আল্লাহর কাছে গ্রহীত হয় কেবল সেই আমল যার অন্তর শুদ্ধ এবং নিয়ত আল্লাহর জন্য খাঁটি। আমরা অনেক সময় নামাজ, রোজা বা দান করি, কিন্তু অন্তরে যদি লোক দেখানো, প্রশংসা পাওয়ার লোভ বা অন্য কোনো দুনিয়াবী উদ্দেশ্য থাকে, তবে সেই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। কারণ আল্লাহ অন্তরের রাজা। তিনি মানুষের বাহ্য কর্ম নয়, বরং অন্তরের অবস্থা দেখেন। একজন আরিফ বলেন, যদি নিয়ত আল্লাহর জন্য খাঁটি হয়, তবে ক্ষুদ্রতম আমলও আখিরাতে পাহাড়সম সওয়াব হয়ে যাবে। কিন্তু নিয়ত যদি খারাপ হয়, তবে বড় বড় আমলও ধুলো হয়ে যাবে। তাই আমাদের উচিত প্রতিটি কাজের আগে অন্তরে বলা, হে আল্লাহ, এ কাজ আমি কেবল আপনার সন্তুষ্টির জন্যই করছি। অন্তরকে রিয়া, অহংকার ও স্বার্থপরতা থেকে পরিশুদ্ধ করা এবং মাঝে মাঝে নিজের নিয়ত যাচাই করা, আমি কার জন্য কাজ করছি। কারণ নিয়ত ও অন্তরের আমলই হলো সেই চাবি যা আখিরাতের দরজা খুলে দেয় বা বন্ধ করে দেয়। আল্লাহ আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে তার জন্য খাঁটি নিয়ত দান করুন। আমিন।